বন্ধুগণ, আমাদের খাওয়া দাওয়াতে ঘিয়ের ব্যবহার সেই পুরনো দিন থেকেই হয়ে আসছে। কিছু লোকজন ঘিয়ের সেবন করতে পছন্দ করেন, আবার কিছু লোকজন এটি শরীরের জন্য ভালো নয় বলে এটি সেবন করেন না। কিন্তু ঘি না খাওয়ার ফলে আমাদের শরীরে সব দিক থেকে ক্ষতি হয়, কারণ এর মধ্যে যে সকল পুষ্টিগুণ থাকে তা অন্য খাবারে পাওয়া যায় না। আপনি দেখে থাকবেন যে সকল লোক গ্রামে বসবাস করে এবং যারা খাবার খাওয়াতে পুরনো নিয়ম মেনে চলে তাদের শরীরে সহজে কোনো রোগ সৃষ্টি হয় না এবং তাদের অনেক বছর পর্যন্ত ভালো স্বাস্থ্য থাকে এবং তাদের শরীরে মোটা ভাব এবং হার্ট অ্যাটাকের মতো রোগও সৃষ্টি হয় না। এর সাহায্যে অনেক ধরনের রোগকে পুরোপুরিভাবে ঠিক করা যেতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ঘি খেলে কি সত্যি মোটা ভাব এবং কোলেস্টেরল বৃদ্ধি পায় এবং এর কোনো খারাপ প্রভাব আমাদের শরীরে পড়তে পারে? উত্তর হচ্ছে হ্যাঁ, এমনটা হওয়ার সম্ভাবনাও রয়েছে। কিন্তু ঘিয়ের সেবন যদি সঠিক মাত্রায় এবং সঠিক সময়ে করা হয় তাহলে এটি আমাদের ত্বক, হাড় এবং চোখের জন্য চমৎকার হিসেবে কাজ করে। কিন্তু এজন্য ঘিকে শুদ্ধ হতে হবে। তো চলুন জানি ঘিয়ের সেবন আমাদের কিভাবে করতে হবে, এ থেকে আমরা কি কি লাভ পাবো। ঘিয়ের তুলনা যদি খাবার তৈরি করা তেলের সাথে তুলনা করা হয় তাহলে ঘি এদের থেকে অনেক বেশি প্রয়োজনীয় এবং লাভদায়ক হয়। মানুষের মধ্যে একটি ভ্রান্ত ধারণা আছে যে বেশি ঘিয়ের সেবন আমাদের স্বাস্থ্যের জন্য হানিকর হয়ে থাকে। এই সকল কথা যারা ছড়িয়েছেন তারা হচ্ছে বড় বড় তেল তৈরি করার কোম্পানিরা। অর্থ উপার্জনের জন্য এবং নিজেদের তেলকে বিক্রি করার জন্য তারা এটা করে থাকে। আর এ কারণে আজকাল বেশিরভাগ লোকজন ঘিকে মোটা ভাব এবং কোলেস্টেরল বৃদ্ধি করার প্রধান কারণ হিসেবে ভাবে। কিন্তু এ কথাটা পুরোপুরিভাবে ঠিক নয়। ঘিয়ের মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে। এর মধ্যে গায়ের ঘি সবচেয়ে বেশি লাভদায়ক হয়, কেননা গায়ের ঘি আমাদের কোলেস্টেরলকে বৃদ্ধি করে না, বরং কোলেস্টেরলকে কন্ট্রোল করতে সাহায্য করে। গায়ের ঘিতে ফাইবারের মাত্রা অধিক থাকে, যেটি আমাদের পেটের মধ্যে থাকা সমস্ত দূষিত পদার্থকে বাইরে বের করতে সাহায্য করে, যার ফলে পেটের সকল ধরনের সমস্যা সময়ের সাথে সাথে দূর হতে থাকে। তেলের চেয়ে ঘিকে পাচন করা অনেক সহজ হয়ে থাকে, তাই যত তাড়াতাড়ি এটি পাচন হয় তত তাড়াতাড়ি এর পুষ্টিগুণ আমাদের শরীরে ছড়িয়ে পড়ে। ঘিয়ের পুষ্টিগুণ আমাদের শরীরের পাশাপাশি চোখ এবং ব্রেইনের জন্য উপকারী হয়। তাই নিয়মিত ঘি সেবন করা ব্যক্তির চিন্তা করার শক্তি অন্যান্য ব্যক্তিদের তুলনায় অনেক বেশি হয়। আর এ কারণে ছাত্রছাত্রী এবং বাচ্চাদের ঘিয়ের সেবন করা অত্যন্ত জরুরি। ঘিয়ের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল পাওয়া যায়, যা আমাদের ইমিউনিটি সিস্টেমকে অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে। এছাড়া যে সকল ব্যক্তির হাঁটুর হাড়ের সমস্যা রয়েছে অর্থাৎ হাঁটুর ক্ষয় হচ্ছে তাদের ঘিয়ের সেবন করা অত্যন্ত জরুরি। এছাড়া কোষ্ঠকাঠিন্য এবং পেটের সাথে যুক্ত নানা ধরনের রোগের জন্য ঘি অনেক লাভদায়ক হয়। নিয়মিত ঘি সেবন করলে আপনার পেটের সমস্ত অসুখ ভালো হয়ে যাবে। ঘি আমাদের শরীরে শক্তি বৃদ্ধির পাশাপাশি ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করতেও সাহায্য করে। ঘিতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান আমাদের ত্বকের উজ্জ্বলতাকে বৃদ্ধি করতে সাহায্য করে এবং চুল পড়া রোধ করতে সাহায্য করে। তো চলুন আমরা জানি ঘিয়ের সেবন কিভাবে করতে হয়। ঘিয়ের মধ্যে প্রোটিন, কার্বোহাইড্রেট, সোডিয়াম, সুগার এবং ফ্যাটি অ্যাসিডের পাশাপাশি ফাইবার উপস্থিত থাকে। একজন সাধারণ ব্যক্তি প্রতিদিন 3 থেকে 4 চামচ ঘিয়ের ব্যবহার করতে পারেন। ঘি সবজি, রুটি এবং ডালের মধ্যে উপর থেকে মিশিয়ে সেবন করা যেতে পারে। এছাড়া খাবার তৈরি করার সময় তেলের